চলছে টানা এক সপ্তাহে ঈদের ছুটি। এরই মধ্যে প্রিয় মানুষদের সাথে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই। এছাড়া অনেকে আবার আজ অফিস শেষেই বেরিয়ে পড়বেন আপন গন্তব্যের উদ্দেশ্যে। তবে নারীর টানে বাড়ি ফেরার এই যাত্রায় ঘরমুখো মানুষদের মানতে হবে এক ঝাঁক নির্দেশনা। এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রোববার ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। সেখানে বলা হয়, সড়কে যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। যাত্রীদের নিজেদের মালামাল নিজ হেফাজতে ও দায়িত্বে রাখতে হবে। বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্য বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না। রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারের সময় দৌড়ানো বা মোবাইল ফোনে কথা বলা যাবে না। চলাচলের সময় রাস্তার মূল অংশ পরিহার করে ফুটপাত ব্যবহার করতে হবে। ডিএমপি জানিয়েছে, ঈদ যাত্রায় টার্মিনালে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি। এতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দূরপাল্লার গণপরিবহন মালিক, শ্রমিকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।